রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিলকাটাপড়া ঈদগাহ মাঠে রবিবার দুপুরে অনুষ্ঠিত একটি গ্রাম্য সালিশে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বালিয়াকান্দি প্রতিনিধি আজমল হোসেনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এই ঘটনায় নারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় আলমগীর হোসেনের মেয়ে ও শরীফুল ইসলামের ছেলের মধ্যে প্রেমঘটিত ঘটনা নিয়ে। ২০০১ সালে তারা পালিয়ে যায়, পরে ফিরে এসে আবারও ২০২৪ সালে নোটারি পাবলিকের মাধ্যমে বিবাহ সম্পন্ন করে। এরপর মেয়ের বাবা আলমগীর হোসেন স্থানীয় লোকজনের সাহায্যে তার মেয়েকে উদ্ধার করেন। এ ঘটনাটি নিয়ে অপহরণ মামলা দায়ের করা হয়। এ সময় ৪ মার্চ রাতে সাব্বির মেয়ের বাড়িতে গিয়ে আটক হন। এরপর আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যরা সাব্বিরকে মারধর করেন এবং একটি খেলনা পিস্তলসহ গাছে বেঁধে রাখেন। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপক্ষের গ্রামবাসী সংঘর্ষে প্রস্তুতি নেয় এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে আলমগীর হোসেন, তার পরিবার এবং সাব্বিরের পরিবারসহ অন্তত ২০ জন আহত হন। বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত সাব্বিরকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। অন্যান্য আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এখনও কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনাটি এলাকায় উত্তেজনা তৈরি করেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কর্তৃপক্ষের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।